এটি হচ্ছে একটি কালচারাল ডিসকাশন। আপনি দেখুন পৃথিবীর সব রাজনৈতিক দল ডোনেশনে চলে, সেটি প্রকাশ্য হলেই বা আপনার সমস্যা কি? তখন কিন্তু আর কানাঘুষা হয় না যে কোন কালপ্রিট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ থেকে আপনি কত টাকা নিয়েছেন, বসুন্ধরা দিল কিনা কোন বলেন, বসুন্ধরা অথবা সামিট বা বেক্সিমকো দিল কিনা। না, উই ডোন্ট রিসিভ এনি মানি ফ্রম বসুন্ধরা অনলাইন। কিন্তু আমরা কিন্তু বিএনপি বা বড় দল বা জামাতে ইসলামী বা নাগরিক পার্টির অর্থনীতির উৎস সম্পর্কে একদমই অবগত না। তাদের ভয়টি কোথায়? তাদের এটি কেন আন্ডারহ্যান্ড ডিল করতে হয়? আমি একটু আন্ডারহ্যান্ড ডিল করে আমি বলি, আমাদের একটা ওপেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্ট্রেট বুক। সেটা তো ওপেনে যেটা আছে, ওপেনের বাইরেও কিন্তু আরো অনেক বেশি আছে। এটি কিন্তু রিয়ালিটির সাথে মেলে না। যদি আমরা করি, আমি যদি মাসুদ ভাইকে জিজ্ঞেস করি, জামাত এই রোজায় যতগুলো ইফতার করলো আমরা যে গণমাধ্যমে দেখলাম, এর কি অর্থের কোন উৎস বা কোত্থেকে এসে দেওয়া সম্ভব? আপনারা বলেন যে আপনাদের জনশক্তি বা আপনাদের নেতাকর্মীরা দিয়েছে। অর্থের উৎসের ব্যাপারে আমি তো ছাত্র শিবির থেকেই আসছি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত কাজ করার সুযোগ আমার হয়েছে। এই প্রশ্নের জবাব তখন থেকে আমরা দিয়ে আসছি যে একেবারে ওপেন, এটা আমাদের সাংগঠনিক যে পদ্ধতি, সংগঠন পদ্ধতি বা আমাদের যে গঠনতন্ত্র, সেখানে পরিষ্কার করে 4টা কথা লেখা আছে। নাম্বার 1 হচ্ছে আমাদের নিজস্ব জনশক্তি। এটা বাংলাদেশে আর বিকল্প কোনো সংগঠন কেউ বলতে পারবে না যে নিজেরা সংগঠনে টাকা দিয়ে তারা সংগঠন করে। আমাদের কিন্তু একদম সমর্থক পর্যন্ত তাকে মান্থলি একটা এখানে ডোনেট করতে হয়। আমাদের 5% নির্ধারণ করা আছে যে আমাকে 5% সংগঠনের, এটা সংগঠনে, এটা না, কিন্তু মাসুদ ভাই এই টাকা দিয়ে এত খরচ চালানো সম্ভব না কোনোভাবে। আপনি হিসাবটা যদি আমাদের সাথে নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখন কোটির উপরে ম্যান পাওয়ার। তো এই কোটির উপর ম্যান পাওয়ার যদি তার 5% একটা অংশ দেয়, 10% দেয়, কেউ কেউ তার চেয়ে বেশি দেয়। এরপরে এর বাইরে আমাদের আর একটাই আছে যে আমাদের প্রকাশনা, একটা বড় প্রকাশনা। আপনি জানেন যে আমাদের প্রচুর বই বিক্রি হয়। আমাদের জনশক্তিকে বই পড়তে আমরা উদ্বুদ্ধ করি, এবং বই না পড়ে, একটা সিলেবাস শেষ না করে কেউ এই পর্যন্ত আসতে পারে না। সেখানে আমাদের প্রতি বছর প্রকাশনার একটা বড় অংশ এখান থেকে আমাদের লভ্যাংশ, যেটা এইখানে ব্যয় হয়। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের এখানে যারা সুদী শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ স্টুডেন্ট লাইফ শেষ করেন, ব্যবসায় চলে যান, দেশে যেটা বলা হয় জামাত সম্পর্কে যে বাইরের একটা বিরাট ডোনেশন আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের অন্তত লাখো ম্যান পাওয়ার আছে যারা দেশের বাইরে বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছেন। তারা মনের থেকে বলেন যে আমি যেহেতু ওখানে সময় দিতে পারি না, শ্রম দিতে পারি না, আমার রেখে আসা প্রিয় বাংলাদেশ, প্রিয় সংগঠনের জন্য আমি ঠিক আছে আবার করবো। এর সঙ্গে একটু বিষয় জানতে চাই, যেটি আশরাফ ভাই বলতে চেয়েছেন যে জামাতকে একটি বলতে পারবেন যেটি আপনারা সংস্কার করেছেন গত 7 মাসে? জামাত তো সংস্কার প্রস্তাবনা দিয়েছে, আমরা সংস্কার সবাই দিয়েছে। না দিয়েছে, তো সেই জায়গাটা তো আমি বলছি কি, আমিও তো ওইটাই বলছি যে সংস্কার তো হয় নাই। না, আমি কিন্তু সরকার বা কোনো সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাব দেওয়ার কথাটি লিখিত কোনো বিষয় নেই, ওটি বলছি না। আমি বলছি যে দলের সংস্কার বা দলের রাজনীতির চরিত্রের সংস্কার বা নেতৃত্বের সংস্কার নিয়ে এই বড় দুটি সংগঠন গত 7 মাসে কি করেছে আমরাও দেখি। আমি 3টা কথা বলি একটু, আশরাফ ভাই, এটা জবাবের জন্য না, আমি এটা বলবো এমনিতেই। সেটা হচ্ছে নাম্বার 1, আমরা বলছি যে ইতিবাচক কাজের প্রতিযোগিতা। দেখেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো, আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে দাঁড়ানো, তারপরে যখন যেখানে একটা দুর্ঘটনা ঘটছে, ক্রান্তিকাল হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক কালচারের জায়গা থেকে আমরা সবাই ডেভেলপ করছি। এবং সেটা বলতে হবে, আমি ক্রেডিট নিচ্ছি না, আমি মনে করি যে আমাদের দেখাদেখি তারা করছেন তা না, বাট জামাত ইসলামী এই প্র্যাকটিসটা আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক কালচার অংশ হিসেবে। নাম্বার 2 হচ্ছে যে পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আগাগোড়াই পরিবারতন্ত্রের থেকে আমরা মুক্ত। নাম্বার 3 হচ্ছে যে আমরা অনেক আসলে দেখি যারা আপনাদের কেন্দ্রীয় নেতাদের ছেলেরা সেখানে হয়তো আমাদের কোনো নেতা না, কিন্তু তাদেরকে আপনারা মনোনয়ন দিচ্ছেন। এটাই তো পরিবারতন্ত্রই। হ্যাঁ, এটা পরিবারতন্ত্র কেন? কাকে দিচ্ছি আমরা? নেতারা মানে হচ্ছে সে তো ওখান থেকে মাঠ থেকে তুলে আসা মানুষ। শহীদদেরকে সহযোগিতা করা বা পরিবারতন্ত্র কিন্তু এটার উত্তর না। আমি আপনাকে বলি, স্থানীয় পর্যায়ে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের কোনো নেতাকে বাঁচাতে জামাত এগিয়ে গেছে বা বিএনপি এগিয়ে গেছে, আপনি রাজনীতির চরিত্রটি টের পেয়ে যাবেন। এরকম গত 7 মাসে আমরা ভুরি ভুরি উদাহরণ দেখলাম। সেটি হচ্ছে রাজনীতির চরিত্র। আমি আপনাকে বলি, যেহেতু এই দুটি দল নির্বাচনী রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, কাজেই তারা মাঠে যে আওয়ামী লীগরা পালিয়ে গেছে, এখন তাদের পলাতকদের সম্পত্তি, পলাতকদের প্রভাব প্রতিপত্তির শেয়ার নিতে চাচ্ছে। এটি হচ্ছে রাজনীতির চরিত্র। আমি যে 3টা পয়েন্টের 2টা পয়েন্ট, আমি আপনার পয়েন্ট 3টি শুনবো।